চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর ও কাচারিকান্দি গ্রামে টানা কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের প্রায় 10,000 মানুষ। পানির নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সড়ক, বসতবাড়ি ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে। খাল দখল করে বাড়ি করে বসবাস করা ও কালভার্টের মুখে বাধা দেওয়া এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের খাল খনন ও ভরাট হয়ে যাওয়া বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি যথাযথভাবে খনন ও দখলমুক্ত না করায় প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, খননটি দ্রুত পুনঃখনন, দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তাই জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে আগামী বর্ষা মৌসুমের আগেই খালটি সংস্কার ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান ভুক্তভোগী এলাকাবাসী। একটা গ্রাম এবং যাতায়াতের রাস্তা বলতে একটাই, পুরা ইউ ওয়ার্ডের মধ্যে একটা পাকা সড়ক নাই। এর মধ্যে পানি নিষ্কাশনের সবচেয়ে বড় একটা সমস্যা দাঁড়াইছে। দীর্ঘদিন যাবত এই সমস্যাটা আছে। আমি 5 বছরের মধ্যে আইসা মোটামুটি খালের এই সামনের অংশে একটা ড্রেন নির্মাণ করছি, কিন্তু সামনে অবৈধভাবে দখল করে থাকার কারণে খালের উপরে বসতি স্থাপনার কারণে, যার কারণে পানিটা নিষ্কাশন হচ্ছে না। সবচেয়ে বড় একটা সমস্যার চুলা। তো এইখানে আপনার দক্ষিণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিজিবাড়ি জামে মসজিদ, দক্ষিণ রামপুর প্রধানিয়াবাড়ি জামে মসজিদ, এইখানে তারপরে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের লোকজন, জনতা বাজার, আমিরাবাদ, যারাই যায় এই রোডটাই ইউজ করে এখানে। তো আমাদের আসলে চাওয়া হচ্ছে এখানে একটা খাল আছে যেটা দীর্ঘদিন কোনো খনন হয় নাই।